আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম রাজকীয়ভাবে ফিরনি পায়েস তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে 8 থেকে 10 জনের জন্য কিন্তু অনায়াসে এই ফিরনি পায়েসটা তৈরি করতে পারবেন। একদম কম খরচে এবং অথেন্টিক একটা রেসিপি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ক্ষীর পায়েসটা রান্না করলাম। তার জন্য প্রয়োজন 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। প্রথমে কিন্তু আমি 2 লিটার পরিমাণ লিকুইড দুধ দিব না। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন চুলাটাকে জ্বালিয়ে দিব আর এখানে দিয়ে দিব 200 গ্রামের মতো চিনি গুঁড়া পোলার চাল। এই পোলার চালটাকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম আর একটু মেলে দিছিলাম। এই কারণে কিন্তু চালটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন এই চালটা দিয়ে এভাবেই রান্না করব যতক্ষণ না পারফেক্টলি বলক চলে আসে। যখনই পারফেক্টলি বলক চলে আসবে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এভাবেই রান্না করব যতক্ষণ না এই চালটা পারফেক্টলি ফুটে যাচ্ছে। আর অনবরত নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। আর চুলার তাপটাও কিন্তু পারফেক্টভাবে রাখবেন, একেবারে কমও না একেবারে বেশিও না। 10 মিনিট সেদ্ধ করার পরও কিন্তু চালটা কিন্তু একদম শক্ত আছে, এই জন্য আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। আরও 5 থেকে 6 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম পারফেক্টলি ফুটে গেছে। এই পর্যায়ে এসে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে একটু ঘুটে দিব। এই ক্ষেত্রে আস্তে আস্তে চালটা একটু অর্ধেক হয়ে যাবে। চালটা যখন পারফেক্টলি ভাঙা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে হাফ লিটার করে রাখছিলাম, আর ওইখান থেকেই অর্ধেকটা লিকুইড দুধ এখানে দিয়ে দিব। তার মানে প্রথমে দিয়ে দিছিলাম 1.5 লিটার আর এখন দিলাম হাফ লিটার। আপনারা চাইলে সবটুকু দুধ একসাথে দিয়েও কিন্তু রান্না করতে পারেন, তবে সব শেষে লিকুইড দুধটা জাল করে অনেকটা সর আর ঘন করে এখানে ব্যবহার করলে কোনো রকম কিন্তু গুঁড়া দুধের প্রয়োজন হয় না। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি আর কিছুটা পরিমাণ দিয়ে দিব লবণ। এখন এভাবেই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই অনবরত নেড়েচেড়ে রান্না করব আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আর কোনোভাবে যেন নাড়া বন্ধ না হয়, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। রান্না করার সময় যখন দেখবেন এইরকম উপরে সরটা উঠে গেছে, তখন কিন্তু সরটা ভেঙে পায়েসের সাথে মিক্স করে দিবেন, তাহলে কিন্তু পায়েসটা খেতে অনেক বেশি মজাদার হবে। এভাবে আমি মোট আধ ঘন্টার মতো এই পায়েসটাকে রান্না করে নিছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব আর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করব। তার আগে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ এইভাবে ছিটিয়ে দিলাম। তারপর কাঠবাদাম কুচি, কিশমিশ, পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিব। এভাবে আমি অনেক বেশি মজাদার রাজকীয় স্বাদের এই পায়েসটা তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছেও আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন যতটা ঘন আছে এতটা রাখলেই কিন্তু ভালো হয়, কারণ ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর কীরকম হয় আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর তো দেখতেই পাচ্ছেন কিছুটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আসলেই কি 8 থেকে 10 জনের জন্য এই পায়েসটা হয়েছে কিনা। তার জন্য এই রকম কাপে আমি বেড়ে নিব। অতিথি আসার আগের দিন এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আসার পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আর এই পায়েসটা আপনার হাতে যে খাবে একবার, আপনার কাছে কিন্তু এই পায়েসটা খাওয়ার বায়না বারবার করবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।